আমি বাংলাদেশের এমন একটা জায়গায় আছি যেখানে নাকি একটা মসজিদ আছে যেটা জিনেরা তৈরি করেছে। আবার শোনা যায় সেই মসজিদটা নাকি সোনা দিয়ে বানানো হয়েছে। আবার এরকমও শোনা যায় নিচ দিয়ে একটা সিক্রেট টানেল আছে যেটা গেছে একদম ইন্ডিয়া পর্যন্ত, মানে ভারত পর্যন্ত। আর আমি আজকে আছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জেলা যেটাকে বলা হয় দ্য ম্যাঙ্গো ক্যাপিটাল অফ বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ যে আমের জন্য বিখ্যাত সেটা তো আমরা সবাই জানি, বাট চাঁপাইনবাবগঞ্জে অনেক ঐতিহ্য এবং রহস্য আছে যেটা আপনারা অনেকেই জানেন। তো আমি আজকে সেই চাঁপাইনবাবগঞ্জের সেসব ঐতিহ্য এবং রহস্য আপনাদের সামনে উন্মোচন করব, যেগুলো হয়তো আপনারা এখনও দেখেননি। এই মহানন্দার তীরে আসলে অনেক সময় বাঁশির শব্দ শুনতে পাওয়া যায়। তো চলুন আমরা সেই বাঁশির শব্দ শুনতে শুনতে রওনা দিই সেই রহস্যময় জায়গায়। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে ছোট সোনা মসজিদ বা সোনা মসজিদ নামে আখ্যায়িত। এটাতে 15টা গম্বুজ আছে, যে গম্বুজগুলা সোনা দিয়ে প্লেটিং করা ছিল বলে ধারণা করা যায়। মানে এখানে অনেক মতবাদ রয়েছে, যদিও যে অনেকেই বলে ছিল, অনেকেই বলে ছিল না। আর এটা নির্মাণ নিয়ে অনেক মতবাদ রয়েছে, যেহেতু আগেই বলেছি যে অনেকেই এখানকার লোকালরা ধারণা করে যে এটা জিনেরা তৈরি করেছিল রাতারাতি। বাট অ্যাকচুয়ালি আপনি যদি উইকিপিডিয়া বা গুগল ঘাটাঘাটি করেন তাহলে আপনারা জানতে পারবেন যে 1493 থেকে 1519 সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই মসজিদটি নির্মাণ করেন। চাঁপাইনবাবগঞ্জটা মূলত গৌড় রাজধানীর একটা অংশ ছিল। আপনারা এখানে আসলে এখানকার কারুকার্যগুলো রয়েছে, এগুলো দেখলে আপনারা মানে আসলে মুগ্ধ হবেন আর ভাববেন এত সুন্দর মানে সুনিপুণ কারুকার্য কিভাবে করা সম্ভব। তো আসলে সুলতানরা খুবই যত্ন সহকারে তাদের কারিগরি দিয়ে বানিয়েছিল। আপনারা যদি গরমের সময় এখানে আসেন তাহলে দেখতে পাবেন ভিতরে অনেক মানুষজন শুয়ে আছে, কারণ হচ্ছে ভিতরটা অনেক ঠান্ডা থাকে গরমের সময়, আর ঠান্ডার সময় তো ঠান্ডা থাকেই। আর ভিতরের স্ট্রাকচারটা পুরো আলাদা, মানে এখনকার যে অত্যাধুনিক যে মসজিদগুলো আছে ভিতরে চাকচিকোণ একদম এসি টেসি লাগানো সেরকম না। ভিতরটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে সুলতানের আমলে যেভাবে তৈরি করা হয়েছে জিনিসগুলা, সেখানকার কারুকার্য, সেখানকার আদলে বানানো যে স্ট্রাকচার, সেটা আপনারা ভিতরে গেলে দেখতে পাবেন। 3টি লম্বা সারি সাজানো আছে প্রেয়ার হল, যেটা মানে যেখানে দাঁড়িয়ে মানুষ নামাজ পড়ে। ভিতরে আছে পাথরের অনেকগুলো স্তম্ভ এবং ভিন্ন ভিন্ন গম্বুজ। পূর্ব দিকে আছে 5টা খোপা আর উত্তর ও দক্ষিণ দিকে আছে 3টা করে। মসজিদটি মূলত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত, আর এটা চাঁপাইনবাবগঞ্জ মেন শহর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে। এটি মূলত বাংলা সুলতানি স্থাপত্যের অন্যতম একটি শ্রেষ্ঠ নিদর্শন। ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে এটি খুবই জনপ্রিয়। এখান থেকে এবার আমরা যাব আরও একটি জায়গায়, যেটার নাম হচ্ছে তহাখানা। আমি এখন যে জায়গাটায় আছি এটাকে বলা হয় তহাখানা কমপ্লেক্স বা শাহ নেয়ামতুল্লাহ টম, যেটা তো মূলত হচ্ছে এখানে শীতকালীন সময়ে অন্যান্য জায়গার যে নবাবরা আছে তারা এখানে এসে রেস্ট করতো, তারা এখানে থাকতো শীতকালীন সময়। আর এই তহাখানার পাশেই আছে একটা হচ্ছে দিঘি বা পুকুর টাইপ, তো সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো আপনাদেরকে দেখাবো, আসেন। তহাখানা কমপ্লেক্সের পথটা হলো ছোট সোনা মসজিদ থেকে রাস্তা ধরে গাড়ি বা অটোরিকশা বা বাইকে প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন। তহাখানা শব্দটি ফার্সি থেকে এসেছে এবং এর আবিধানিক অর্থ হলো ঠান্ডা ভবন বা ঠান্ডা প্রাসাদ। শাহ সুজা এটি নির্মাণ করেছিলেন তার মুর্শিদ মানে আধ্যাত্মিক গুরু শাহ সৈয়দ নেয়ামতুল্লাহের সম্মানে এবং শীতকালে আরামদায়ক অবস্থানের জন্য। এর প্রধান ভবনটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন এটি মূলত 3তলা প্রাসাদ বা বিলাসী ভবন বলা চলে। তার খোলস মূলত ইট আর পাথর দিয়ে বানানো হয়েছিল। তহাখানা কমপ্লেক্সে আরও বেশ কিছু কাঠামো আছে, যেগুলো হচ্ছে একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে, একটি গম্বুজ বিশিষ্ট একটি সমাধি আছে। এটির ভিতরে যাওয়া এখন অবশ্য নিষিদ্ধ আছে, মানে অফ করা আছে। এর আগে কিন্তু এর মধ্যেও যাওয়া যেত। আমরা এখন আছি তহাখানার মধ্যে যে একটা মাজার আছে শাহ নেয়ামতুল্লাহর, সেখানে। তা আমি এখানকার স্থানীয় এক ভাইয়ের সাথে জিজ্ঞেস করবো যে এখানকার কেয়ারটেকার আপনি। আচ্ছা, এটা হচ্ছে কত সালে মানে বানানো হয়েছে? এটা আপনার মুঘল আমলে 1655 দিকে এটা ছিল আপনার হযরত বাদশাহ শাহ সুজা, ওনার এটা বিল্ডিং ছিল। আচ্ছা, এই সম্রাট শাহজাহানের ছেলে যে শাহ সুজা, উনি ছিলেন এই গড় শহরে বাংলার সুবাদার 1655 দিকে। তখন তার ছিল অবকাশ যাপন,
রুমগুলা কিন্তু এখানে কি নবাবরা মানে বিশ্রাম করার জন্য হ্যাঁ আসতো? ওনার হচ্ছে অবকাশ আপনার শাহ সুজার ওইটা। আর ইনি ইসলাম পৌঁছানো ইরাক থেকে কোরাইশ বংশের, ইনি ইসলামের দাওয়াত দিত সে এখান থেকে, এটা তখন গোর শহর ছিল, তো এখান থেকে উনি ইসলামের দাওয়াত দিত। যখন মারা গেছে ওনার সাথীরা এই ঘরের ভিতরে কবরটা দিয়েছে। আর বাইরে আপনার 32টা কবর আছে, ওনার যারা মুরিদ শিষ্য ছিল তাদের এই যে 32টা কবর আছে বাইরে। আচ্ছা, এখানে ছোটতে আমরা শুনেছি যে জিন্দা পাথর নামে একটা ইয়ে আছে, এটা কি আসলে কি? না, ওইটা ওই যে কালো পাথরটা, এটা আপনার বেলাক স্টোন পাথর কালো। আচ্ছা, তো ওটাকে জিন্দা পাথর কেন না, বলতো? এটা মানুষে মানে রডটি দেখে জীবিত মানে কালো দেখা। আচ্ছা আচ্ছা তখন এখানে এই কবরগুলো আপনার পদ্মমর্যাদা হিসাবে আছে, ওনার সব পায়ের দিয়ে কবরগুলা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওই পাশে যে পুকুরটা আছে, এখানে আমরা ছোটতে যখন এসেছি তখন দেখেছি যে অনেক সবাই কোন টাইমে জানি না, ওই যে মানত টানত করতো। হ্যাঁ, বৈশাখ মাসে হয় এটা। এটা কি কারণে করে? এটা আপনার হয় কেন, এটা আপনার যে পীর পুকুর, তালাবে দাফিউন বালা পুকুর বলে এটা, এই জন্য বলে এটা। যখন ওলি সাহেব এখানে এসেছিল, ওনার কাছে যখন একটা জায়গা ছিল থাকার জন্য, তো ওলি সাহেব শাহসুজা মনে করলো যে আসলে ভণ্ড না আল্লাহ আল্লাহ লোক, তো ওনাকে পরীক্ষা করার লেগে এক গ্লাস বিষ দিয়েছিল মিচ্চারকে শরবত বানিয়ে ওলিকে খাওয়ার জন্য। তো ওলি বুঝতে হলো যে আমাকে বিষ দিল, তো উনি ফের ওলি তখন ওনাকে পরীক্ষার লাগে অর্ধেক খেলো, অর্ধেক পুকুরে ফেলাই দিল। তখন ওই মাছ টাছগুলো কিন্তু মরে গেল। আচ্ছা আচ্ছা তখন শাশুজা বুঝতে হলো আসলে তো এরা আল্লাহ আল্লাহ লোক, তো ওনার কাছে ভুল টুল স্বীকার করে গেছে, আবার মাছগুলো আমার জীবিত করে দেন। তো আবার অন্য পুকুরটা পানি লেসে অর্ধেক ফের আবার খেলো, অর্ধেক আবার আল্লাহর করার মাছ পরে পুকুরে আবার ফেলা দিল। তখন তো মাছগুলো স্বাভাবিক হয়ে গেল। তখন থেকে নাম দিল পুকুরে তালাবে দাফিউন মারার, মানে রোগমুক্ত পানি। তখন থেকে এই গোর শহরে যারা অসুখ বিসুখ হলে তো তখন এরা মানত করে। মানত করতো, বা যারা গোর শহরে যারা লোকজন থাকতো পানি টানি খেলে অসুখ বিসুখ ভালো হতো। এখানকার পানি খাইতো। হ্যাঁ, এখনো ওই কাল ধরে এখনো কিন্তু মানুষজন খায় নিয়ে যায়। এই তো হচ্ছে এখানকার ইতিহাস। আর এখানকার যেই কাল্পনিক কথা হোক বা হচ্ছে আগের যুগের কথা হোক, সেটা এখানকার যা প্রচলিত যে মানুষজনের মধ্যে যে কথাগুলো আছে সেটাই। আর এখানে আসলে দেখতে পাবেন, এখানে এটা আসলে একটা পিকনিক স্পট হিসেবে এখানে অনেক মানুষজন আসে। ওই যে ওই পাশে বাগান আছে, ওখানে পিকনিক করে। আর এই পাশে দেখতে পাবেন ফুলের গাছটা সুন্দরভাবে সাজানো আছে। জায়গাটা খুব মনোরম এবং আসলে ঠান্ডা পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন মাজারের মধ্যে ঢুকছে। হ্যাঁ, তো আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে বা চাঁপাইনবাবগঞ্জের বাইরে আছেন, তারা যদি এই জায়গাটা আসেন সোনা মসজিদ, তো সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা অবশ্যই ভিজিট করে দেখবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে দারুসবাড়ি মসজিদ। আর এই দারুসবাড়ি মসজিদ দেখতে পাচ্ছেন উপরে ছাদ ভেঙে গেছে। এটা আপনার সুলতান ইউসুফ শাহের শাসন আমলে মানে 1479 সালে এটা হচ্ছে মানে বানানো হয়। এটা মূলত লার্নিং সেন্টার, মানে এখানে মানুষজনকে শেখানো হতো লেখাপড়া, এবং এটা মসজিদও ছিল, মানুষ এখানে নামাজ পড়তো। গল্প অনুযায়ী পূর্বে মসজিদটিতে মোট 24টি গম্বুজ ছিল ও 4টি বড় ছোট চৌচলা মানে হচ্ছে চওড়া গম্বুজ ছিল। যদিও এখন মানে গম্বুজ তো নাই, ভেঙে গেছে। আর আপনারা এর নকশা দেখলে বুঝতে পারবেন, এখানে পুরাতন টেরাকোটা অ্যালমেন্টেশনের নকশা আছে। গুরুত্বপূর্ণ অংশ ছিল উত্তর পশ্চিম কোণে রাজ গ্যালারি, যা শ্রেষ্ঠ স্থান হিসেবে মানে বিবেচিত করা হতো আগে। বর্তমান সময়ের অনেক অংশই প্রায় ধ্বংসস্তূপ এখানে, তাই এটি এখন মূলত ঐতিহাসিক ধ্বংসাবশেষ হিসেবেই ধরা হয়। আমরা যেখানে ছিলাম মানে তহাখানা থেকে এখানে আসতেও 5 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটি কেন দেখব। এটার উত্তর হচ্ছে, এটি বাংলার সুলতানিকালীন স্থাপত্য শৈলী বুঝতে এক ক্লাসিক্যাল উদাহরণ। পুরাতন ইট টেরাকোটা বিশাল গম্বুজ ভিত্তিক এখানে প্রেয়ার হল ছিল এবং খণ্ডিত রাজ গ্যালারি টুকরোগুলি ইতিহাসপ্রেমীদের কাছে এখনও আকর্ষণীয়। স্থানটি কিন্তু খুবই শান্ত ও নিরিবিলি পরিবেশে। ছবি তুলতে এবং ঐতিহাসিক অনুভূতি নিতে এখানে কিন্তু মানুষ বেশিরভাগই আসে। চাঁপাইনবাবগঞ্জের দর্শনীয় স্থান দেখাবো আর চাঁপাইনবাবগঞ্জের খাবার দেখাবো না, তা তো হয় না। চাঁপাইনবাবগঞ্জের সবগুলো খাবার না দেখাতে পারলেও চাঁপাইনবাবগঞ্জের খুবই পপুলার এবং ঐতিহ্যবাহী খাবার, সেটা হচ্ছে মাসকালের রুটি। আর আজকে আপনাদের চলুন দেখাবো মাসকালের রুটি কিভাবে তৈরি করা হয়, খেতে কেমন, সেটার দাম কেমন। আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু এবং ঐতিহ্যবাহী খাবার কালাই রুটির দোকানে। এখানে মূলত যে রুটিটা বানানো হচ্ছে সেটা মাসকালের আটা এবং সাথে গমের আটা বা চালের আটা মিক্স করে এই রুটি বানানো হয়। তা আমি শুনবো যে কিভাবে আসলে বানানো হয়। আর এটা হাত দিয়েই পুরোপুরি বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন বেলুন পিড়ায় এটা বানানো হয় না। আচ্ছা, আপনি রুটি কতদিন থেকে বানান এখানে? আমি রুটি 14-15 বছর থেকে বানাই। এই রুটির মধ্যে কি কি দেয়া আছে? মানে চাউলের আটা আর মাসকালাইয়ের আটা। চাউলের আটা আর মাসকালের আটা, অনেকে গমের আটাও দেয় না? না, ওটা বাসা বাড়িতে কেউ দেয় না। আচ্ছা, এই রুটি কত করে বিক্রি করেন? 20 টাকা পিস। 20 টাকা পিস। সাথে কি থাকে? সাথে আপনার লবণ মরিচ আছে, ধনিয়া পাতার চাটনি আছে। আচ্ছা,
এটা তো ফ্রি দেওয়া হয়। হ্যাঁ এটা ফ্রি তো। আর যদি মানুষ ভর্তা ভর্তা আছে, রাজহাঁসের মাংস হবে, পাতি হাঁস হবে, মুরগির মাংস হবে, খাসির বট, খাসির লটপটি হবে। তো এই তো আমরা এই রুটি খাবো আর দেখবো যে এখানকার রুটি কেমন হয়। এই হচ্ছে কালার রুটি, আর এখানে নিয়েছি হচ্ছে বেগুন ভর্তা আর পেঁয়াজ। বেসিক্যালি বেগুন ভর্তার সাথে বেশি ভালো লাগে, আর অনেকেই হাঁসের মাংস গরুর মাংসের সাথে খাই, সেটাও ভালো লাগে। আর সাথে যদি লবণ থাকে, ধনিয়া পাতা থাকে, সেটা আরও জোস। তবে আমার বেশি ভালো লাগে এই যে বেগুন ভর্তার সাথে। ফয়সাল, তোমার কেমন লাগে? ভাই আলহামদুলিল্লাহ, আমার ভাই কালাই রুটিটা আমাদের এলাকার গর্ব। তুমি কি দিয়ে খেতে বেশি পছন্দ করো? আমি ভাই কালাই রুটি পছন্দ করি ভাই বেগুন ভর্তা দিয়ে, সব থেকে বেশি আমার পছন্দ। কিন্তু কালাই রুটি ভাই নর্মালি হাঁসের মাংস, গরুর বট, এটা আমার বলে না, অত্র চাপায়ের যা মানুষজন যারা আছে সবারই এটা পছন্দ কালাই রুটি ভাই। এক কথাই কালাই রুটি ইজ দ্য বেস্ট ভাই। তো আপনারা চাঁপাইনবাবগঞ্জ আসলে, যদি বাইরের কেউ থাকেন, চাঁপাইনবাবগঞ্জ আসলে অবশ্যই এই মাসকালাই রুটি ট্রাই করে দেখবেন। আশা করি হতাশ হবেন না। কালাই রুটি আমাদের ঐতিহ্য বহন করে, কালাই রুটি আমাদের ঐতিহ্যের স্বাদ বহন করে। হয়তো চাপের অনেক কিছুই দেখাতে পারেনি, কারণ এই শর্ট টাইমের মধ্যে অনেক কিছুই ক্যাপচার করা সম্ভব না। তবে যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই তো পরিশেষে একটাই কথা বলতে হবে, চাঁপাইনবাবগঞ্জ আমাদের গর্ব, চাঁপাইনবাবগঞ্জ আমাদের ভালোবাসা। তো এই ভালোবাসার সাথেই আমাদের এই ভিডিও আজকে এখানে শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।